আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যারা 2023-24 সিজনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করেছিলে, তোমাদের অ্যাপ্লিকেশনের টাকা এখনও কিন্তু অনেকে ঢোকেনি। এবং তোমাদের যাদের এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে টাকা ঢোকেনি বা তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের স্ট্যাটাসে যদি এরকম শো করে অ্যাপ্লিকেশন সাবমিট, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এবং অ্যাপ্লিকেশন সেন্ড, এই যে চারটা তোমাদের স্ট্যাটাস রয়েছে, তোমাদের কতদিন পর টাকা পাবে এই স্ট্যাটাসগুলো প্রত্যেকটা স্ট্যাটাস তোমার সঙ্গে লাইভ পুরো প্রমাণ সহ দেখাবো এবং কতদিন পর তুমি টাকা পাবে। তাই বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একদম স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকম স্বামী বিবেকানন্দ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং কোনো রকম যদি নোটিশ এবং ফান্ড যদি কোনো রকম অ্যাভেলেবেল কত টাকা পাবে সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা এই চ্যানেল থেকে পোস্ট করে দিই। তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর মধ্যে একটু ভিডিওটি শেয়ার করে দেবে, ঠিক আছে। সর্বপ্রথম তোমাদের স্বামী বিবেকানন্দ এই মেরিট কাম মিন স্কলারশিপে তোমাদেরকে টাকা পেতে হলে তোমাদেরকে অবশ্যই SBM সিম স্কলারশিপে একটি তোমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে, এই দেখিয়ে দিচ্ছি তোমাকে, SBM সিম মিন স্কলারশিপ wbhd.gif.in। এখানে আসার পরে তোমরা অফিসিয়াল পোর্টালে চলে আসবে। পোর্টালে আসার পরে তোমাদেরকে এখানে তোমাদেরকে দাগিয়ে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার সামনে যে ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে সেটা তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা মানে তোমরা যে স্বামী বিবেকানন্দ অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে একটা দেবে হার্ড কপি দিয়েছিল বা সেখানে তোমার দেবে অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু লেখা থাকবে এবং কিন্তু সেখানে কিন্তু পাসওয়ার্ডটাও তোমার কিন্তু লেখা থাকবে। এইগুলো তোমরা দেখে এখানে ফিল করবে এবং পাসওয়ার্ড দেবে। এবং এখানে তোমরা দেখছো ক্যাপচার কোড, তোমার পাশে ক্যাপচার কোডটা দেখে ঘরটা ফিল করবে এবং ফিল করে সাবমিট বাটনে ক্লিক করবে, ঠিক আছে। তোমরা পাশে ট্যাগ অ্যান্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এখানে সমস্ত ডিটেলসটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। কত তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে, কখন অ্যাপ্রুভ হয়েছে, কখন তারিখে তোমরা অ্যাপ্লিকেশান করেছো, সমস্ত কিন্তু এখানে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। এরপরে তোমাদেরকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছি, তাদের টাকা পেতে দেরি হবে। কারণ তোমাদের স্কুল বা তোমরা যেটা শিক্ষা প্রতিষ্ঠান বা ইন্স্যুরেন্স সেখান থেকে তোমার কিন্তু স্কলারশিপটা ভেরিফাই করে দেয়নি। যদি তোমার কারুর এইরকম স্ট্যাটাস শো করে অ্যাপ্লিকেশান সাবমিট স্ট্যাটাস শো করে, তাহলে তুমি তোমার স্কুল বা তোমার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তুমি স্কলারশিপটা জমা দিয়েছিলে সেখানে অতি অবশ্যই যোগাযোগ করে তাদেরকে যাতে স্কলারশিপটা অ্যাপ্রুভ করে দেয় সেই ব্যাপারে বলো। অনেক স্কুল এবং কলেজ ক্ষেত্রে ভেরিফাই করে দেয় এবং অনেক স্কুল বা কলেজে এই স্কলারশিপটা ভেরিফাই করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু যেটা তোমাদের এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে ফোন নাম্বার লিঙ্ক করেছিলে বা দিয়েছিলে সেখানে কিন্তু এটা SMS শো করবে, ঠিক আছে। এবং 5 নম্বরের স্ট্যাটাসে দেখতে পাচ্ছ এটা চলে গেলে অ্যাপ্লিকেশন সাবমিটে এবং 5 নম্বরে যে স্ট্যাটাসটা তোমরা শো করছে সেটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY হেড অফ ডিপার্টমেন্ট থেকে ভেরিফাই করে দেওয়া হয়েছে। এবং তোমরা জানো অ্যাপ্লিকেশান যদি ফরওয়ার্ড বাই HY থাকে তাহলে তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সেই যে হেড অফিস সেখান থেকেও কিন্তু ভেরিফাই করে দেওয়া হয়েছে এবং ভেরিফিকেশান করে দিলে তোমরা কিন্তু একটা কিন্তু SMS আসবে। তোমার যদি ভেরিফাই করে দেয় তাহলে কিন্তু একটা SMS আসবে, ঠিক আছে। যদি ফরওয়ার্ড বাই HY তোমার যেটা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বা HY মানে করে দিয়ে মানে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY এটার মানে হচ্ছে তোমাদের যে ডিপার্টমেন্ট এই যে OIC ডিপার্টমেন্ট সেখানে কিন্তু ফরওয়ার্ড করে দিয়েছে। মানে ফরওয়ার্ড করে দেওয়ার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করে দেওয়ার পর তোমাদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা করে দেওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা তোমরা জিনিসটা বুঝতে পারলে। এবার পর হচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বা HY হওয়ার পর যদি তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়, দেখো অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY হওয়ার পরে তোমার যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে কিন্তু টাকা পাবে 100%, ঠিক আছে। এবং যাদের ফরওয়ার্ড বা HY রয়েছে তারাও টাকা পেয়ে যাবে। তো অ্যাপ্রুভ করে কারা,
এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে এই যে স্কলারশিপটা অ্যাপ্রুভ করে কারা? তোমরা তো একটা কথা বলেছে, স্কলারশিপ ফরওয়ার্ড বাই অ্যাপ্রুভ করে হচ্ছে স্বামী বিবেকানন্দ ডিপার্টমেন্ট অফিস থেকে। এই অফিস থেকে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দেয়। তাছাড়া কিন্তু সমস্ত লেভেলের তোমাদের সাবমিটেড অ্যাপ্লিকেশন সাবমিট করে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে, ভালোভাবে শুনে নাও, এবং অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই এটাও কিন্তু হেড অফিসে, এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে এটা কিন্তু ফরওয়ার্ড করে, মানে তারা স্কুল থেকে ফরওয়ার্ড করে দিয়ে চলে যায় স্বামী বিবেকানন্দ ডিপার্টমেন্টে। তারা ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্রুভ করা হয়, আর ডিপার্টমেন্টের থেকে অ্যাপ্রুভ করে দিলে তোমরা কিন্তু 100% এই স্কলারশিপ থেকে কিন্তু টাকা পাবে। ঠিক আছে, তোমরা বন্ধুরা জিনিসটা বুঝতে পারলে। এবং অ্যাপ্রুভ করে দেওয়ার পরে, ফরওয়ার্ড করে দেওয়ার পরে স্কুল থেকে আর অ্যাপ্রুভ হয়ে স্কলারশিপ ডকুমেন্ট থেকে যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে কিন্তু তোমরা কিন্তু 100% টাকা পেয়ে যাবে। এবারে তোমার সামনে একটা স্ট্যাটাস তুলে ধরছি। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে তোমাদের অ্যাপ্লিকেশানে আরও একটি কিন্তু স্ট্যাটাস বা চেঞ্জ হবে। তোমরা এই 5 নাম্বারে সেটা দেখতে পাচ্ছ, সেটা 5 নাম্বারে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান স্যাংশন। ঠিক আছে, তোমাদেরকে প্রথম করা হলো সাবমিটেড, তারপরে করা হলো অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই তারপরে হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এবং অ্যাপ্রুভ হওয়ার পরেও তোমাদের একটা চেঞ্জ হবে, এবং সেটা চেঞ্জ হওয়ার পরে অ্যাপ্লিকেশন স্যাংশন হবে। অ্যাপ্লিকেশন স্যাংশন ব্র্যাকেটে লেখাতে হবে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড। তো এরকম যদি তোমার স্ট্যাটাসে শো করে বা দেখায়, এর অর্থ হচ্ছে টাকা সে কিন্তু অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে, নচেত সেই টাকা কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপটি কিন্তু টাকা পাবে। ঠিক আছে, যদি এরকম দেখা অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড, এটার মানে হয়তো টাকা হয়তো সে পেয়ে গেছে, নচেত কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিনের 5 দিনের মধ্যে কিন্তু সে টাকা পাবে। এরকম এই যে কয়েকটি ধাপ তোমাদের স্ট্যাটাসে এই স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপে দেখালাম, এই কটি ধাপের মধ্যে থেকে পেরিয়েই কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু টাকা দেওয়া হয়। ঠিক আছে, তোমরা বুঝতে পারো, যেহেতু লোকসভা ভোট চুকে গেছে, আগামীকাল রেজাল্ট, তারপরে কিন্তু আবারও এরকম স্ট্যাটাসের প্রত্যেকটা মানে কিন্তু তোমরা বুঝতে পারলে। প্রথম আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি ভালোভাবে, যাতে বুঝে নিতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশন যদি তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড থাকে, তাহলে সেটা তোমাদের টাকা পেতে একটু দেরি হবে, কারণ তোমার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ ভেরিফাই করেনি। তারা ভেরিফাই করে দেওয়ার পরে ফরওয়ার্ড বাই হবে, এইখান থেকেও ভেরিফাই করে দিলে ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দিয়ে বা স্কুল করে দিয়ে, তখন তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এবং অ্যাপ্রুভড হওয়ার পরেই তোমাদেরকে চলে যাবে অ্যাপ্লিকেশন স্যাংশনড। এই স্যাংশনড হয়ে গেলে তোমরা কিন্তু টাকা পাওয়ার অপেক্ষা বা টাকা পেয়ে যাবে। তোমরা জিনিসটা বুঝতে পারলে বা তোমাদেরকে জিনিসটা বুঝাতে পারলাম। এই ছিল ভিডিও, তোমার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এরকম যদি স্বামী বিবেকানন্দ রিলেটেড কোনো রকম নোটিশ বা আপডেট আসে বা কোনো রকম বুঝতে না পারো, অবশ্যই কমেন্টে জানাও। আমরা কিন্তু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা কমেন্ট আমরা কিন্তু পড়ি। ঠিক আছে, এবং বন্ধুর মধ্যে একটু ভিডিওটি শেয়ার করে দেবে। ঠিক আছে।